এক মেয়ে জানতে পারে এক ধনী সিইও প্রতিদিনই প্রেমিকা বদলায় আর প্রতিবার সম্পর্ক ভাঙার পর মোটা অঙ্কের টাকা দেয়। মেয়েটির খালামণি তখন হাসপাতালে, চিকিৎসার টাকার খুব প্রয়োজন। তাই সে পরিকল্পনা করে কোনোভাবেই সেই সিইওর প্রেমিকা হবে, টাকা পেয়ে খালামণির চিকিৎসা করাবে। অবশেষে সে সফলও হয়, কিন্তু অদ্ভুতভাবে 3 বছর কেটে গেলেও সিইও তাকে ছাড়ে না। 3 বছর সে নিজেকে শান্ত বাধ্য প্রেমিকা হিসেবে উপস্থাপন করে। ভাবলো এতে সে বিরক্ত হবে, কিন্তু উল্টো সিইও আরো তার প্রতি আসক্ত হয়ে পড়ে। খালামণির অবস্থা খারাপ হতে থাকায় মেয়েটি সম্পর্কটা শেষ করার চেষ্টা করে। এক রাতে সে অফিসে গিয়ে সিইওর মিটিং বন্ধ করে দেয়। ভেবেছিল এতে রেগে যাবে, কিন্তু লোকটা বরং হাসে আর মিটিং শেষ করে তাকে বাড়ি নিয়ে যায়। পরে মেয়েটি আরো বাড়াবাড়ি করে, লাল গাউন পরে সিইওর পরিবারের সামনে নিজেকে একদম লোভী বাইয়েন হিসেবে উপস্থাপন করে, যাতে তারা তাকে অপছন্দ করে আর সিইও তাকে ছেড়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, সিইও তার সব দাবি মেনে নেয়, এমনকি বলে আমার সব সম্পত্তি তোমার। এই আচরণে মেয়েটি বিভ্রান্ত হয়ে পড়ে, সে আরো নাটক করে, কিন্তু সিইও ততই তার প্রেমে ডুবে যায়। একদিন মেয়েটি জানতে পারে আজ সিইওর জন্মদিন। সবাই বলে কেক নিও না, আগের প্রেমিকা কেক এনেছিল বলেই স্যার তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু সে ইচ্ছে করেই কেক বানায়। সিইও কেক দেখে চলে যেতে চায়, কিন্তু মেয়েটি থামিয়ে বলে উইশ করো। তার আন্তরিকতায় সিইওর মন গলে যায়। মোমবাতি নিভিয়ে মেয়েটি মজা করে বলে আমি চাই আমরা যেন বিয়ে করি, কিন্তু সিইও সেটা মজা হিসেবে নেয় না। সে চুপচাপ তাকিয়ে বলে তাহলে আমরা সত্যিই বিয়ে করি? তারপরে কি হলো জানতে লাইক এন্ড সাবস্ক্রাইব তো করতেই পারো।